এবার চলো আমরা অ্যাক্টিভিটি কাজগুলো করব। দেখো অ্যাক্টিভিটি 5 কি বলেছে দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স মানে হলো এই বাক্যগুলোকে সাজাও ইন কারেক্ট অর্ডার, সঠিকভাবে সাজাও। পুট দ্য নাম্বার দ্য বক্স প্রোভাইডেড, যে বক্সগুলো দেয়া হয়েছে সেই বক্সে নামগুলো তুমি বা নাম্বার সংখ্যাগুলো বসিয়ে দাও। দেখো পড়ে নিয়ে আগে দেখো, আই গেভ এ জার্ক, আমি একটা ঝাঁকুনি দিলাম। দে কট মি ইজিলি, তারা সহজে আমাকে ধরে ফেলেছিল। আই এক্সপিরিয়েন্স এ পেনফুল ওয়াইট, আমি একটা ব্যথাময় একটা কামড় অনুভব করেছিলাম। আই মুভ ইনটু দ্য পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি কি করলাম আমি ওই পার্ট অফ দ্য গ্রাউন্ড, মাঠের যে কোর্ট সেই অংশের মধ্যে প্রবেশ করলাম। আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় হচ্ছিলাম। এটা কিভাবে করবে? এটা করার কারণটা হলো তুমি এই প্যাসেজটা তুমি পড়বে, বারবার পড়ে দেখবে যেই বাক্যটি আগে আছে সে 1 নাম্বার দেবে, যেটা পরে সেটা 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার এহে বসাবে। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে তুমি এইটা যদি পড়ো তাহলে কি পাবে দেখো, যেটা পাবে দেখো এর মধ্যে, আচ্ছা দেখো, দে কট মি, আগে তারা ধরে ফেলেছিল, তারপরে আমি অসহায় বোধ করেছিলাম, না আগে আমি খেলোয়াড়ে কোর্টে প্রবেশ করলাম, কোনটা হবে? না পেইনফুল বাইট অনুভব করলাম, কোনটা হবে আগে? আমি জার্ক দিলাম, কোনটা হবে? দেখো আগে আমি সেটা হলো আমি খেলোয়াড়ের কোর্টের মধ্যে আমি প্রবেশ করলাম, এটা হলো 1 নাম্বার। ঠিক আছে, এটা 1 নাম্বার। তারপরে দেখো দে কট মি, তারা আমাদের ধরে ফেললো, এটা 2 নাম্বার দেখো আছে। তারপরে কি করে দেখো, তখন আমার মনে হলো আমি হেল্পলেস, আমার অসহায় অবস্থা, 3 নাম্বার। তারপরে আমি অনুভব করলাম কি হলাম, কেউ যেন আমাকে কামড়াচ্ছে, তো না, এটা 4 নাম্বার। আর এটা দেখো তখন আমি জার্ক মানে ঝাঁকুনি দিলাম, 5 নাম্বার। এই দেখো সহজে করে ফেললাম আমরা এগুলো। এরা পড়ে পড়ে সুন্দর করে সাজিয়ে তোমরা করবে। ঠিক আছে? এবার দেখো এখানে অ্যাক্টিভিটি 6 প্রশ্নগুলো দেখো, হাউ ডিড দ্য অপোনেন্ট প্লে, অপোনেন্ট মানে হলো বিরোধী পক্ষরা কেমনভাবে খেলছিল। দেখো কেমন খেলছিল, তা তুমি কি বলবে? দেখো এখানে বলবে আওয়ার অপোনেন্ট প্লেড রিয়েলি ওয়েল, কি লিখবে দেখো, বইয়ের এই লাইনটা ঢুকে দেবে, আওয়ার অপোনেন্ট প্লেড রিয়েলি ওয়েল, আমাদের বিরোধী পক্ষরা ভালোই খেলছিল। এবার প্রশ্নটা বাক্যটাকে সাজিয়ে লিখতে হবে। তখন তুমি না পারলে তখন তুমি এখানে করবে হাউ ডিড দ্য অপোনেন্ট প্লে, তাহলে লিখবে দ্য অপোনেন্ট প্লেড রিয়েলি ওয়েল, এইখান থেকে লিখবে, আমারটা বাদ দেবে, অপোনেন্ট প্লেড রিয়েলি ওয়েল, হয়ে গেল উত্তরটা। তারপরে দেখো আছে প্রশ্নটা, where the supporter losing their hope, where the supporter losing their hope, কেন সমর্থকরা তাদের আশা ত্যাগ করছিল। লাইনটা কোথায় পেয়েছি তোমার দেখো, এই লাইনটা তুমি খুঁজে দেখো কি আছে, দেখো আওয়ার সাপোর্টার ওয়ার লসিং দেয়ার হোপ, কেন? কারণ মতিগঞ্জ টিম ছিল খুব জয়ের কাছাকাছি। তাহলে লিখবে আওয়ার বাদ দিকে লিখবে দেয়ার সাপোর্টার ওয়ার লসিং দেয়ার হোপ বিকজ মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টোরি, হয়ে গেল। তাহলে এই লাইনটা আগে লিখবে, তারপরে বিকজ লিখে এই লাইনটা লিখে দিলে, তাহলে তোমার উত্তর হয়ে গেল। ঠিক আছে, আমি দাগিয়ে দিচ্ছি, তোমার দেখে নাও এখান থেকে। ঠিক আছে, এই দুটো লাইন দিয়ে উত্তর তৈরি করতে হবে। কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিয়েছি। কী লিখবে দেখো, দেয়ার সাপোর্টার্স ওয়ার লসিং দেয়ার হোপ বিকজ মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টোরি, হয়ে গেল। দেখো হোয়েন ডিড অপু গিভ এ জার, কখন অপু একটা ঝাঁকুনি দিল, কখন দিয়েছিল বলো?
দেখো এখানে গিভ এ জাগ, দেখো গিভ এ জাগ আছে, তাই না? কখন যখন দেখো দেখো যখন অপর মনে করলো পায়ে কে একটা কামড় দিচ্ছে, তাই না? এখানে লিখবা এইখান থেকে হোয়েন, এখানে কি লিখবা হোয়েন, আই বাদ দিয়ে কি লিখবা অপু, হোয়েন অপু felt a severe bite on his right leg. To save himself from more bite, he gave a jerk. হয়ে গেল উত্তর। তাহলে এখান থেকে গুছিয়ে, এখান থেকে কিছু বাক্য গুছিয়ে নিয়ে তুমি কিন্তু এখান থেকে উত্তরটা তুমি লিখবে, ঠিক না? আচ্ছা, আবার দেখো হু ওন দ্য ম্যাচ ফর অপোজ টিম, কে অপোজ টিমের জন্য কে ম্যাচটাকে জিতে দিয়েছিল? তাহলে কি লিখবে? এখানে লিখবে হুর জায়গায় লিখবে অ্যান্ড ওন দ্য ম্যাচ ফর অপোজ টিম। অ্যান্ড একটা পিঁপড়ে, ওন দ্য ম্যাচ অপোজ টিম। পিঁপড়েটা তাকে না কামড় দিত, সে কখনোই এরা জাগ দিত না, তাহলে সে ব্যর্থ হয়ে যেত। তাহলে জিতলো কার জন্য? অপরে, সে পিঁপড়ের জন্য জিতলো। এবার উত্তর তুমি করে ফেলো। চলে আসো অ্যাক্টিভিটি তোমার, দেখো 7 কি বলে দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, বাক্যগুলি পড়ো, সার্কেল দ্য নাউন, নাউনগুলিকে গোল দাও, আন্ডারলাইন দ্য ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবিং দ্য কোয়ালিটি অফ কাইন্ড অফ দেম নাউন, ঠিক আছে? এবং দেখো সেই নাউনগুলোকে তুমি কি করো, সেই নাউনগুলোকে দাগ দাও এবং সেগুলোকে, এবং কতগুলি ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো কোনো নাউন সম্বন্ধে বর্ণনা করছে, সেই নাউনগুলো নাউন সম্বন্ধে বর্ণনা করে কোন শব্দ বলো তো? অ্যাডজেক্টিভ। কে করে? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে এই বয়টা কিন্তু নাউন আর ব্রেভটা হলো অ্যাডজেক্টিভ। ব্রেভ মানে সাহসী, তাহলে সাহসী ছেলে হলো। বিউটিফুল কিন্তু কি হলো এখানে দেখো সুন্দর, ড্রেস মানে পোশাক, পোশাকটা নাউন আর বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে পোশাকটা কেমন? সুন্দর পোশাক। তাহলে গেল এ বিউটিফুল ড্রেস, তাহলে বিউটিফুলটা এটা হলো অ্যাডজেক্টিভ আর ড্রেসটা হলো নাউন, হয়ে গেল। তারপরে দেখো অ্যাক্টিভিটি দেখো 7 বি কি বলেছে দেখো, আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। যেসব অ্যাডজেক্টিভগুলো কোয়ালিফাইড অ্যাডজেক্টিভ মানে যেসব অ্যাডজেক্টিভ দিয়ে কোনো কিছুর দোষ গুণ বোঝাচ্ছে আর কি, সেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো কী বলেছে দেখো, টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ। তো লাঞ্চটা কেমন ছিল? সুস্বাদু। টেস্টি মানে সুস্বাদু, তাহলে লাঞ্চ মানে দুপুরের খাবার, আর এখানে টেস্টি মানে সুস্বাদু দুপুরের খাবার, হয়ে গেল। আই স অ্যান এক্সাইটিং ম্যাচ, এক্সাইটিং মানে কি? চরম উত্তেজনা প্রসূত, ম্যাচ মানে একটা খেলা। তাহলে খেলাটা কেমন ছিল? চরম উত্তেজনা প্রসূত ছিল, তাহলে এই এক্সাইটিংটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? টেস্ট হলো অ্যাডজেক্টিভ, ম্যাচ হলো নাউন, সেরকম লাঞ্চ নাউন, ম্যাচও নাউন হলো। আবার দেখো মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এটা মজার গল্প। এটা কি? গল্পটা হলো নাউন আর গল্পটা কেমন? মজার, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ, হয়ে গেল। দ্য ব্রাইট মুন, তাই না? ব্রাইট মুন মানে সুন্দর, ব্রাইট মানে কি? চকচকে, মানে ঠিক ব্রাইট মানে উজ্জ্বল, তাহলে উজ্জ্বলটা হলো, এটা হলো অ্যাডজেক্টিভ আর মনটা হলো নাউন, তাই না? না, চাঁদটা কেমন? উজ্জ্বল চাঁদ। আবার দেখো ইন দ্য ক্লিয়ার স্কাই, স্কাইটা হলো নাউন। আবার দেখো ক্লিয়ারটা হলো অ্যাডজেক্টিভ, পরিষ্কার, তাহলে কেমন আকাশ? পরিষ্কার আকাশ। আমরা তৈরি করতে পারলাম এখানে, হলো। এইবার আমার চলো অ্যাক্টিভিটি 7 সি দেখো কি বলেছে 7 সি। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো আন্ডারলাইন পাস্ট ফর্ম, কোনটা পাস্ট ফর্ম সেটা দাগ দাও, অফ ভার্বের কোনটা পাস্ট ফর্ম সেটা মানে অতীত ফর্ম যেটা সেটা দাগ দাও, এন্ড উইথ ইডি, যার শেষে ইডি আছে, অ্যান্ড সার্কেল দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, এবং দাগ দাও আর ফর্ম বাই চেঞ্জিং লেটার অফ প্রেজেন্ট ফর্ম। আর যেগুলো ইডি না হয়ে কোনো একটা লেটার পরিবর্তন হয়ে গেছে অথচ সেটা পাস্ট, সেটা দাগ দাও। তো দেখো এখানে কি আছে,
বলেছে আই ফেল্ড, দেখো অনুভব করেছিলাম, তাই না? কী ছিল দেখো, প্রেজেন্ট ফর্ম কী ছিল, PRESCENT, প্রেজেন্ট, এটা পাস্ট। প্রেজেন্টে ছিল কী ছিল, ফিল ছিল, মানে অনুভব করা, এটা হয়েছে ফেল্ড, FELT, তাহলে এটা পাস্ট ফর্ম। আবার দেখো দ্য লার্জ ক্রাউড চিয়ার্স, ইডি আছে এটাই, মানে অনেক জনতা, মানে অনেক জনগণ, চেয়ার্স মানে কি, অভিনন্দন জানালো, তাহলে জানিয়েছিল, তাহলে এখানে ইডিটা পাস্ট ফর্ম। আবার দে কট মি ইজিলি, তারা সহজে ধরে ফেলেছিল আমাকে, ধরে ফেলেছিল, দেখো কট, ক্যাচ থেকে কট হয়েছে, আর চেয়ার্স ছিল, চেয়ার্ড হয়েছে, ঠিক আছে, ক্যাচ ছিল, কট হয়েছে, ঠিক আছে। আবার দেখো ক্ল্যাপ, CLAP, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, এখানে বলেছে ক্ল্যাপ, CLAPPED, তাহলে প্রেজেন্টে ছিল ক্ল্যাপ, পাস্টে হয়েছে ক্ল্যাপড, মানে ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, আর ক্ল্যাপড মানে হাততালি দিয়েছিল। শাউট মানে চিৎকার করা, আর শাউটের ইরিগোলা মানে পাস্টে হয়ে গেল, শাউটের মানে চিৎকার করেছিল, তাহলে শাউটটা হলো প্রেজেন্ট, শাউটের হলো পাস্ট, হয়ে গেল। এখানে তো, এখানেও তুমি কমপ্লিট করতে পারলে। এবার চলো আমরা দেখি পরে অ্যাক্টিভিটি কী আছে। অ্যাক্টিভিটি কী আছে দেখো, অ্যাক্টিভিটি 7-এ D আছে, পিক আউট দ্য রেগুলার আর ইরেগুলার ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, রাইট দেম ইন অ্যান্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স। কোন ভার্বটা রেগুলার, কোন ভার্বটা ইরেগুলার, সেটা তুমি কি করতে হবে, এই বক্সের মধ্যে তোমাকে লিখতে হবে। টর্সা স্যাং বিউটিফুলি, স্যাং এর প্রেজেন্ট ফর্ম হলো সিং, পাস্ট ফর্ম হলো স্যাং। আচ্ছা, মাই মাদার হেল্প মি ইন মাই স্টাডিজ, আমার মা আমাকে সাহায্য করে। হেল্পের দেখো HELP, হেল্প থেকে হেল্পের সঙ্গে ইডি যুক্ত হয়েছে। শি ওয়ার্কড, দেখো ইডি আছে, ছিল WALK, সেখান থেকে ইডি যুক্ত হয়েছে, তাহলে শি ওয়ার্ক টু স্কুল এভরিডে, প্রতিদিন সে স্কুলে যেত, সে হেঁটে হেঁটে। দ্য সোলজার ফাউট ফর দেয়ার কান্ট্রি, ফাউট ছিল ফাইট, FIGHT হয়েছে ফাউট। তাহলে দেখো যার সঙ্গে ইডি আছে সেটা হলো রেগুলার, যার সঙ্গে ইডি নেই সেটা হলো ইরেগুলার। তাহলে কার সঙ্গে দেখো, এটা ফাউট নেই, তাহলে ফাউটটা এই ঘরে লিখবে। স্যাং, ইডি নেই, স্যাংটা এই ঘরে লিখবে, ইরেগুলার ঘরে লিখবে। আর রেগুলার ঘরে কি লিখবে, তুমি লিখবে হেল্পড, আর কি লিখবে ওয়ার্ক, হয়ে গেল। এটা দেখো কি আছে, এখানে বলেছে এটা কি লিখবে, NIOCUS, এটা যদি সাজিয়ে লেখো হবে কাজিন। আমার দেখো এটা যদি লেখো IACELRM, সাজিয়ে লিখলে হবে মিরাকল। PSIERETG, এটা বাদ সাজিয়ে লিখলে হবে পেস্টিজ। SPOTEUPRRS, সাজিয়ে লিখলে হবে সাপোর্টার্স। বেশ, এবার সাজিয়ে সুন্দর করে লেখো। মেক সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। ভ্যাকেশন মানে গরমের ছুটি। আই উইথ মাই ফ্যামিলি উড স্পেন্ড সামার ভ্যাকেশন ইন দার্জিলিং, দার্জিলিংয়ে আমি পরিবারের সাথে গরমের ছুটি কাটাবো। বেশ, দেখো কি সুন্দর একটা বাক্য তৈরি হয়ে গেল। তারপরে দেখো অ্যানক্সাস মানে দুশ্চিন্তা। মাই ফাদার ইজ অ্যানক্সাস অ্যাবাউট মাই অ্যানুয়াল এক্সামিনেশন, আমার বাবা আমার অ্যানুয়াল পরীক্ষা নিয়ে খুব চিন্তায় আছে। তো তৈরি হলো একটা। আবার দেখো সেভার মানে তীক্ষ্ণ। উই ইউজ মসকিটো নেট ফর সেভার বাইট অফ মসকিটো, আমরা মসকিটো নেট ব্যবহার করি মসকিটোর কামড়ের হাত থেকে বাঁচার জন্য। হতে পারে এরকম বাক্য তৈরি করতে পারো। জাম্প মানে লাফ দেওয়া, দেখো ডোন্ট জাম্প ইনটু দ্য ডার্টি পন্ড, মানে নোংরা জলে ঝাঁপ দিও না। দেখো সুন্দর বাক্য তৈরি হয়ে গেল। চলো পরটাকে দেখি আমরা। টেল দ্য ক্লাস হাউ ইউ উইশ টু স্পেন্ড ইউর সামার ভ্যাকেশন, কীভাবে সামার ভ্যাকেশন কাটাবে সেই বিষয়ে ক্লাসকে বলো। দিস ইয়ার আই হ্যাভ স্পেন্ড
দিস ইয়ার আই উইল স্পেন্ড সামার ভ্যাকেশন উইথ মাই ফ্যামিলি টু মাই ম্যাটার্নাল আঙ্কেল হাউস। এই বছর আমি মামা বাড়িতে আমি গরমের ছুটি কাটাবো। এভরি আফটারনুন মাই আঙ্কেল উইল টেক মি টু এ নিয়ারবাই পার্ক। প্রতিদিন বিকালে আমার মামা আমাকে পার্কে নিয়ে যাবে। আই উইল ইট মোমো, আলু কাবলি, ফুচকা, চকলেট। আমি আলু কাবলি, মোমো, ফুচকা খাবো। আই উইল হ্যাভ সিন এ মুভি নেম তানাজিমিন পর। তানাজিমিন পর সিনেমা আমি দেখে নেব। মাই ম্যাটারনাল গ্র্যান্ডফাদার মাস্ট গিভ এ নিউ শার্ট। আমার দাদু আমাকে শার্ট দেবে। গ্র্যান্ডমাদার এ স্কুল ব্যাগ, গ্র্যান্ডমাদার একটা স্কুলের ব্যাগ দেবে। ব্যাস, এইভাবে তুমি একটা গল্প বানিয়ে বলে দাও। রাইট 4 সেন্টেন্স অন হাউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে কীভাবে সেলিব্রেট করে সে বিষয়ে 4টে বাক্য তৈরি করো। ইনভলভমেন্ট অফ দ্য টিচার অফ স্টুডেন্ট, কারা কারা ছিল তাদের উল্লেখ করো। অ্যাক্টিভিটিস পারফর্ম কী কী হয়েছে সেটা বলতে পারো। ইউর ফিলিং, তোমার অনুভব, সেটা তুমি বলতে পারো। সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরে লিখবে আর্লি মর্নিং, খুব সকাল সকাল। আই রিচ মাই স্কুল, আমি স্কুলে পৌঁছে গিয়েছিলাম। ইট ওয়াজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এটা ছিল আমাদের স্বাধীনতা দিবস। আওয়ার হেডমাস্টার হোস্টেড আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের হেডমাস্টার পতাকা তুলেছিল। হি কেপ্ট স্পিচ অফ হাউ উই গট ফ্রিডম, কীভাবে স্বাধীনতা পেয়েছিলাম তা তিনি বলেছিলেন। ফ্রম দ্য ব্রিটিশদের কাছ থেকে। আই ফিল ভেরি স্যাড ফর আওয়ার ন্যাশনাল হিরো, আমাদের ন্যাশনাল হিরোদের জন্য খুব দুঃখ হয়েছিল, যেমন নেতাজি, বাঘাযতীন, ক্ষুদিরাম অ্যান্ড অল আদার্স, এবং অন্যান্যদের জন্য দুঃখ হয়েছিল। ইন ফিউচার, ভবিষ্যতে, আই উইল জয়েন ইন্ডিয়ান আর্মি টু সার্ভ মাদার ইন্ডিয়া, ভারত মাতাকে সেবা করার জন্য। ব্যাস, এইভাবে তুমি একটা বাক্য বানিয়ে বেশ সুন্দর করে তুমি বলে দেবে। তাহলে তোমার প্যারাগ্রাফও হয়ে গেল, তোমার লেখাটাও হয়ে গেল। ব্যাস। রাইট 4 সেন্টেন্স অন ইউর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা সম্পর্কে 4টে বাক্য লেখো। কী লিখবে? মাই ফেভারিট গেম লিখবে। মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা ক্রিকেট। সিন্স আই স দ্য মুভি লগন, যখন লগন সিনেমা আমি দেখেছিলাম। আই ডিসাইডেড টু প্লে ক্রিকেট, তখন আমি ঠিক করেছিলাম ক্রিকেট খেলবো। সৌরভ গাঙ্গুলি ইজ মাই ফেভারিট প্লেয়ার, সৌরভ গাঙ্গুলি আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়। আই লাইক বিরাট কোহলি, আমি বিরাট কোহলিকে ভালোবাসি। আই উইল টেক অ্যাডমিশন ইন এ ক্রিকেট একাডেমি, আমি একটা ক্রিকেট একাডেমিতে আমি ভর্তি হব। আই উইল প্র্যাকটিস ভেরি ওয়েল, আমি খুব ভালো প্র্যাকটিস করব। ওয়ান ডে আই উইল প্লে ফর মাই কান্ট্রি, একদিন আমি আমার দেশের হয়ে খেলবো। কী সুন্দরভাবে তুমি এইভাবে বাক্যগুলো তৈরি করবে। বা মন দিয়ে পড়াশোনা করো। ওকে, বাই।